আপনারা কি শয়তানের লারে চারে? আপনার এই কাজের জন্য জবাব দিতে হবে। এই ডাঙ্গা ভাই, গলা নিচু কইরা কথা বল, ভুইলা যাইস না আমি পাকিস্তানের প্রেসিডেন্ট। আচ্ছা। এই শেহবাজ শরীফ, তুই হয়তো 71-এর কথা ভুইলা গেছোস। আমি সেই বীর বাঙালির সূর্য সন্তান। কথা যা বলবি হিসাব অনুযায়ী বলবি। আচ্ছা। এই 71-এর চেতনা বিক্রি কইরা আর কতকাল চলবি? আচ্ছা মাথা ঠান্ডা কর, কি হয়েছে বলো। তুই যে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করলি, আমার পারমিশন নিয়ে যুদ্ধবিরতি দিচ্ছিলি। যুদ্ধবিরতিতে তোর কি সমস্যা হইছে? সমস্যা হইছে মানে মারাত্মক সমস্যা হইছে। এই যুদ্ধের জন্য তেলের দাম বাড়বো ভাইবা। আমি হাজার হাজার লিটার তেল স্টক করছি। রাতের খবরে দেখলাম তোর মধ্যস্থতা ইরানের যুদ্ধ বন্ধ হইয়া গেছে। তাতে কি হইছে? আমার কোটি কোটি টাকার লোকসান হইয়া গেছে। খতম। কেমনে কোটি কোটি টাকা লোকসান হইল? যুদ্ধবিরতির কথা শুই না আমাদের দেশের ব্যবসায়ীরা তেলের দাম আগের চেয়ে আরো 5 টাকা কমাই দিচ্ছে। আচ্ছা। আপনি এই যুদ্ধবিরতিটা লঙ্ঘন করুন, আমাকে লোচের হাত থেকে বাঁচান। আমার দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘন সম্ভব না। আমি ট্রাম্পের কথা মতো যুদ্ধবিরতি চুক্তি করছি। তুমি ট্রাম্পের কাছে যাও। ঠিক আছে, আমি ট্রাম্পের কাছে যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? এই বস, যুদ্ধ কেন থামাইলেন? জলদি কইরা ইরানের শেষ কইরা দেন। আমার কি পাগলে গুতাইছে? নেতানিয়াহুর কথা শুই না আমার লালবাতি জ্বইলা গেছে। আমি ইরানে হামলা কইরা তেজপাতা হইয়া গেছি। শেহবাজ শরীফকে দিয়া কোন রকমে বাইচ্চা ফিরছি। আমি ইরানে আর হামলা করমু না। বস, আমি নিঃস্ব হইয়া যামু। আমার কথা একবার চিন্তা করুন। হাজার হাজার কোটি টাকা লোকসান হয়ে যাইবো। তুই নিঃস্ব হইলে আমার কি? আমি এখন নিজের চিন্তা নিজে করতাছি। কারো পেয়ারা নিজের ঘাড়ে নিবার চাই না। খতম। কি কইলি? তোর সাথে চলছি, বিপদে আপদে তোর পাশে ছায়ার মতো থাকছি। আর এখন কি কস এই সব? ওরে আমি শেষ কইরা ফালাও। তোর কত বড় সাহস আমার গায়ে হাত! শয়তান দেখছুস, কিন্তু শয়তানের শয়তানি দেখোস নাই। আমার নাম ডোনাল্ড ট্রাম্প।